বন্ধুরা সকলকে নমস্কার, সকলকে সুন্দর রান্নাশালায় স্বাগত জানিয়ে আমি আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি আমড়ার জেলি তৈরি করব। তার জন্য আমি 10-11টা আমড়া নিয়ে নিয়েছি। এই যে আমড়াগুলোকে আমি জল দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি। মশলা নিয়েছি তোমার গোটা জিরে, গোটা মৌরি, গোটা গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা আর অল্প সাদা সর্ষে, কম সব কিছু সুন্দর করে রোস্ট করে নিয়ে এটা গুঁড়ো করে নেবো আমরা। গন্ধটা খুব উগ্র, এই মশলাগুলো দিলে গন্ধটা একটু নর্মালে আসবে আর কি। তো এইগুলো ভাজা হয়ে গেছে। মশলাটা যেটা শুকনো কড়াইয়ে ভাজলাম সেটা গুঁড়ো করে নিয়েছি। আমড়াগুলো জলের মধ্যে একটু চটকে যে বার করে নিয়েছি, এগুলো খোসা আর আটিটা চামচের মতো তেল দিয়েছি, ছোট 1 চামচের মতো দিয়েছি। এবার এখানে শুকনো লঙ্কা আর এক টুকরো দারচিনি আর ছোট্ট একটা এলাচ, এটা ফোড়নে দিয়ে দিচ্ছি আর সর্ষে অল্প। এবারে ফোড়নটা হয়ে গেছে আর আমড়ার জুসটা ওতে ঢেলে দিলাম। আমড়াগুলো প্রথমে জল দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ভিতরে গায়ের খোসার গায়ে যে ময়লা ছিল সেগুলো ভিজে গেল। তারপর রোগড়ে রোগড়ে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। গ্যাস ওভেনে বসিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিলাম। ওই জলের মধ্যে আমড়াগুলোকে ভালো করে চটকে নিয়ে তুলে নিয়ে একটু আটি আর খোসা তুলে নিয়ে দিয়ে দিলাম, কড়াতে ঢেলে দিলাম। যেটা বেরোলো ওটা একটু কমে আসলে তারপর লবণ দেবো, চিনি। ওটা আমরা সেদ্ধ করে জুস বার করে নিয়েছি। জেলি করে রেখে দিলে ফ্রিজের মধ্যে একটু একটু করে অনেকদিন খাওয়া যায়। তাদের প্রতিদিন একটু টক না হলে চলে না, এভাবে করে রেখে দিলে তাদের খুব সুবিধা হবে। রঙটা একটু ভালো আসার জন্য লঙ্কা দিয়ে দিচ্ছি। অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, রঙটা তাহলে একটু লালচে লালচে হবে। এতে এবার লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিচ্ছি। এইবার এতে চিনি দিয়ে দেবো। এখানে বাটিতে সব চিনি দেবো না, এটা 200 চিনি আছে। 100 চিনি অবশ্যই দিতে হবে, নাহলে মিষ্টি হবে না। আমরা এমনিতেই খুব টক জাতীয় জিনিস, তেঁতুলের মতো খানিকটা। একশো চিনি এতে দিলাম, দিলে আবার একটু পাতলা হয়ে যাবে, একটু ফুটিয়ে নিতে হবে, আবার চিনিটা গলিয়ে নিতে হবে। রেডি হয়ে গেছে বন্ধুরা। এইবার এর উপরে এই ভাজা মশলাটা একটু ছড়িয়ে দেবো। মিষ্টিটাও পারফেক্ট হয়েছে। হাফ চামচের কম একটু ছড়িয়ে দিচ্ছি। গুঁড়োটা হাফ চামচেরও কম দিলাম এতে। এবার এটা ঢেলে নেবো।
ভাজা মশলাটা দিতে দারুণ একটা স্বাদ হয়েছে। এই সেন্ট বেরোচ্ছে খুব সুন্দর একটা। ছড়িয়ে দিচ্ছি এটা। দেখুন বন্ধুরা কেমন হয়েছে, কত সুন্দর হয়েছে জেলিটা, দারুণ টেস্ট হয়েছে। তো আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে, মুখ ছেড়ে যাবে। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সন্ধ্যা রন্ধনশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। তো আজকের মতো রাখছি, দেখা হবে আবার কোনো এরকমই রেসিপি নিয়ে।